ওয়েলকাম টু এসডি স্যার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, তোমরা পিএসসি ক্লার্কশিপের পরীক্ষার রেজাল্ট কিছুদিন আগে বেরিয়েছে। 89,000 ছেলে মেয়ে পাস করেছে। তো এর প্রিলি কাট অফ তোমরা দেখেছো, বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কত কাট অফ গেছে এবং ফাইনালি মেন্সে কত কাট অফ যেতে পারে তার একটা অ্যাপ্রক্সিমেট ধারণা, তার একটা মোটামুটি আইডিয়া আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব, যাতে তোমাদের একটা পার্টিকুলার গোল সেট হয় এবং সেই গোল অনুযায়ী তোমরা মেন্সের জন্য প্রিপারেশান নিতে পারো। তো তোমরা যেটা জানো, জেনারেলে ইউআরএ 49 কাট অফ গেছে এবং অন্যান্য ক্যাটাগরিগুলোতে 47, 48, এসটিতে 29, ইডাব্লিউএসে 11 খুব কম কাট অফ গেছে, তোমরা প্রত্যেকে জানো। তো আমি 2023 সালে এবং 2019 সালে, এটা তো 2023 সালের রিক্রুটমেন্ট চলছে, এর আগে যেটা হয়েছিল 2019 সাল, এই 2019 সালের সাথে 2023 সালের কম্পেয়ার করে একটা আইডিয়া তোমরা দেওয়ার চেষ্টা করবো যে এবছরে মেইনসে মানে টায়ার 1 100 মধ্যে হয়েছে, যার 47, 48, 49 এই কাট অফগুলো তোমরা গেছে, তোমরা দেখতে পেয়েছো। হ্যাঁ, ওবিসি এ, বি এবং জেনারেলে। আর ঠিক তেমনই 2019 সালে যেটা পরীক্ষাটা হয়েছিল, সেখানেও প্রায় 55 থেকে 56,000 ছেলেমেয়েকে ডাকা হয়েছিল প্রিলিতে পাস করানো হয়েছিল, মেন্সে বসানো হয়েছিল। তারপরে প্রায় 7,227টা সিট ছিল, যেটা আমাদের ভ্যাকেন্সি ছিল, যে পরীক্ষাটা আমরা দিয়েছিলাম। আর তারপর থেকে এখনও পর্যন্ত যে পরীক্ষাটা হয়েছে, এই রিসেন্ট যে ক্লার্কশিপে ভ্যাকেন্সিটা এসছে, যেটা রিক্রুটমেন্ট প্রসেস চলছে, এটার প্রায় 89,000 ডেকেছে। তার মানে প্রায় 8 থেকে 9,000 ছেলেমেয়েকেরা চাকরি দিতে চলেছে পিএসসি। তো বন্ধুরা, এটা নিয়ে আমি বলতে চাই, দেখো তোমরা যদি দেখো 2019 সালে প্রিলিতে কাট অফ গেছিলো আউট অফ 100, ইউআরএ গেছিলো 65, সেখান থেকে ফাইনালি মেইনসে কাট অফ গেছিলো এটা 137, 137, মানে 137 যারা পেয়েছিল আউট অফ 200, তারা কিন্তু চাকরিটা পেয়েছিল। ঠিক তেমনই সেইটার সাথে যদি এর সাথে কম্পেয়ার করি আমরা, এবারে 2023 সালে যে 49 কাট অফ গেছে, এটা ম্যাক্সিমাম 118 আমাদের যে আইডিয়া তাতে 118 ক্রস করবে না যতদূর মনে হয় আমাদের। তোমরা যদি 118 ক্রস তুলতে পারো, মানে কেউ যদি 50 আপ পেয়ে থাকো, তাকে 68, 67 এখন পেতে হচ্ছে। কেউ যদি 60 পেয়ে থাকো, তাকে আরও 60 পেতে হচ্ছে। তারা প্রত্যেকে চাকরি পাওয়ার দোরগোড়া অনেকটা এগিয়েছে। যারা 70 আপ পেয়ে আছে, তারা যদি 57, 58 এরকম টাইপের মার্কস তোমরা পেয়ে দাও, তাহলে কিন্তু তোমরা চাকরিটা অবশ্যই পাবে। সেই জন্য 118 এই যে মার্কসটা, এই মার্কস আপ যারা পাবে, তারা আমাদের ধারণা, তারা প্রত্যেকে, আমাদের যা আইডিয়া, আমাদের যা যতটুকু আমার নিজের পার্সোনাল যে মতামত, আমার নিজের পার্সোনাল যে যতটা নলেজ হয়েছে, যা বুদ্ধিবিদ্যা, যতটা জ্ঞান, যতটা আমার এক্সপিরিয়েন্স হয়েছে লাস্ট 7-8 বছর ধরে ছেলেমেয়েদের পড়িয়ে, বা নিজেও লাস্ট 3-4 বছর চাকরি করছি, তার বেসিসে বিভিন্ন গভর্নমেন্ট চাকরির পরীক্ষার রেজাল্ট বেসিসে আমি বলতে পারি 118 যারা ইউআরএ পাচ্ছে, তারা কিন্তু চাকরিটা পেতে চলেছ। ঠিক তেমনই তোমরা যদি দেখো ওবিসি বি ক্যাটাগরিতে, ওবিসি বিতে 2019 সালে গেছিলো 56.33, ওবিসি বিতে গেছিলো 56.33, সেটা 2019 সালে যে মেন্স যখন রেজাল্ট বেরিয়েছিল আউট অফ 200, সেটা 130 পয়েন্ট সামথিং গেছিলো, 130 কাট অফ গেছিলো। তার মানে এটার সাথে যদি কম্পেয়ার করা যায়, মোটামুটি 112, আমি বলবো 112 যদি নাও পাও, কেউ 110 আপ যদি পাও, তার কিন্তু চান্স আছে। 110 থেকে 111 কেউ যদি পাও, তার অবশ্যই চান্স আছে সে এবারে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাটা সে গ্যারেন্টেড, আমার ধারণা, আমার মত, সে অবশ্যই টাইপিংয়ের জন্য কল পাবে। ওবিসি এটা দেখো, ওবিসি এতে 43 কাট অফ গেছিলো আউট অফ 100, যখন 55,000 ছেলেমেয়েকে রাখা হয়েছিল। ঠিক ওবিসি একে 43 থেকে এটা মেন্সে বেড়ে 121.67 গেছিলো, মানে 121 বা 122 ধরতে পারো। যারা 122 পেয়েছে তারা প্রত্যেকে চাকরি পেয়েছে। তো এবারে সেটার সাথে যদি কম্পেয়ার করা হয়, এবারে কাট অফ গেছে 48, এবারে ওবিসি এ ক্যাটাগরিতে 48 কাট অফ গেছে 100-এ। তো যদি 48 কাট অফ গিয়ে থাকে, এটা বন্ধুরা ম্যাক্সিমাম 110 যাবে। আমি মনে করি এর থেকে আরও 1-2 নম্বর কম যদি কেউ পেয়ে থাকে, 107 বা 8, তারাও কিন্তু চাকরি পাবে। সুতরাং 110 আপ যারা পাচ্ছে, তারা কিন্তু ডেফিনেটলি, আমার ধারণা অনুযায়ী, আমার মত অনুযায়ী, সে অবশ্যই ইন্টারভিউর জন্য, মানে ইন্টারভিউ দিতে হয় না, এতে টাইপিং টেস্ট হয়, টাইপিং টেস্টের জন্য অবশ্যই সে সিলেক্ট হবে।
এসসি ক্যাটাগরি তোমরা দেখো, যদি এসসিতে দেখো 48.7 গেছিলো, 67 মানে 49 যারা পেয়েছে তারা প্রত্যেকে মেন্সে বসেছে। সেখান থেকে মেন্সে কাট অফ গেছিলো 123.67 মানে 124 যারা পেয়েছে তারা প্রত্যেকে কিন্তু চাকরিটা পেয়েছে, মানে তারা প্রত্যেকে এতে কল পেয়েছিল, যারা ফাইনালি টাইপিং টেস্ট করে তারা কিন্তু চাকরিটা পেয়েছে। ঠিক এটার সাথে যদি কম্পেয়ার করা হয়, এসসি ক্যাটাগরিতে 105 থেকে 106 বন্ধু, 105 106 যারা এরকম তুলতে পারবে তারা আমার ধারণা তারা অবশ্যই টাইপিং টেস্টের জন্য ডাক পাবে। এবং টাইপিং টেস্ট কীভাবে দিতে হয়, কীভাবে বসতে হয়, টাইপিং টেস্ট 20টা ওয়ার্ড পার মিনিট থাকে, সেটা সম্পর্কে ইন ডিটেল তোমাদের বলে দেওয়া হবে পরবর্তীকালে, কীভাবে প্র্যাকটিস করে তোমরা অনায়াসেই টাইপিং টেস্ট পাস করতে পারবে। সেটা পরবর্তীকালে বলা হবে যখন মেইনস পরীক্ষা হয়ে যাবে, তারপর আমরা অবশ্যই টাইপিং টেস্ট নিয়ে বিভিন্ন ভিডিও এবং ক্লাস আনবো। এসটিতে দেখো, এসটিতে 29.67 কাজ গেছিলো, 67 কাট অফ গেছিলো, সেখান থেকে বেড়ে 97.67 কাট অফ গেছিলো। তো এটার সাথে যদি কম্পেয়ার করা হয় বন্ধুরা, এবারে যারা 90, এবারে এসটিতে যারা 90 পাচ্ছে তারা আমার ধারণা অবশ্যই তারা চাকরি পাওয়ার দোরগোড়ায় পৌঁছে যাবে। ইডব্লিউএস একটা এমন ক্যাটাগরি, এটা কাটা কিন্তু বলা যাবে না বন্ধু। আমি 80 লিখে রেখেছি, 11 আছে, 11 থেকে বেড়েটা 80 আমি লিখে রেখেছি। আমার ধারণা 80টা কমে যাবে, এটা 80ও যাবে না, এটা হার্ডলি 75, 76, 77 এরকম আশেপাশে যাবে। কিন্তু 80 যারা পাবে তারা অবশ্যই সেফ, সেই জন্য 80 আমি লিখে রাখলাম। 80 আপ যারা পাচ্ছ তারা প্রত্যেকে সেফ। আমার প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেকটা স্টুডেন্টকে, যারা অন্যান্য ছেলেমেয়েরা মেন্স পরীক্ষা দিতে চলেছে পিএসসি ক্লার্কশিপ, এটা খুবই ভালো চাকরি। প্রত্যেকে আমি প্রথম ভিডিওর প্রথম থেকে আমি বললাম, এখনও বলছি, এটা খুবই সুন্দর এবং খুবই ভালো চাকরি। স্টেট গভর্নমেন্টের খুবই একটা নাম করা চাকরি পিএসসি ক্লার্কশিপ। কিছু কিছু পোস্টে প্রমোশনাল স্কোপ খুব বেশি, বিশেষ করে সেক্রেটারিয়েট পোস্টগুলোতে প্রমোশনাল স্কোপ এত বেশি। ডাব্লিউবিসি এক্সিকিউটিভ কিছু কিছু পোস্টে এত প্রমোশন পায় না, কিছু কিছু সেক্রেটারিয়েট কিছু কিছু পোস্ট আছে। সেটা নিয়ে আমরা পরে ভিডিওগুলো আমরা বলবো, তোমরা চ্যানেলটা দেখতে থাকবে। শুধু এটুকুই প্রত্যেকে বলার উদ্দেশ্যে বলবো যে প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো। 2 মাসের মধ্যে তোমাদেরকে এমনভাবে পিএসসি ক্লার্কশিপের ওরিয়েন্টেড তৈরি করে দেওয়া হয় মেন্সের জন্য, যাতে তোমাদের মেন্সের যে 6টা রাইটিং 1 ঘন্টার মধ্যে লিখতে কোনো রকম কোনো সমস্যা না হয়। 6টা রাইটিং উইদিন 60 মিনিট এত সুন্দরভাবে তোমাদের প্র্যাকটিস করিয়ে দেওয়া হবে, লিখিয়ে দেওয়া হবে এবং বলে দেওয়া হবে, যাতে তোমাদের অনায়াসে 65 থেকে 70 মার্কস তোমরা স্কোর করতে পারো। তো প্রত্যেকে বলবো চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা পিএসসি ক্লার্কশিপ ওরিয়েন্টেড এবং পিএসসি মেন্সের একটা ব্যাচ আমাদের স্টার্ট হয়েছে, একটা ভিডিও দেওয়া হয়েছে, আর অন্যান্য ভিডিওগুলো আসতে থাকবে। প্রত্যেকে চ্যানেলটার সাথে থেকো এবং দেখতে থাকো এইচডি স্যার ইউটিউব চ্যানেল, এবং সাবস্ক্রাইব করো। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ বন্ধুরা।